বিষয়টা খুব কাকতালীয়। ক্লাস তখন 9 কি 10-এ পড়ি। আমি তখন একটা কোচিং সেন্টারে যেতাম, প্রচুর বন্ধু বান্ধব। কোচিং থেকে বেরিয়েও সবাই প্রায় আরও আধ ঘন্টা আড্ডা মারতাম। আর আমাদের সেই কোচিংয়ের সামনে একটা বিশাল বড় পার্ক ছিল, সেখানে নানান রকম খাবার দাবার বসতো, ফুচকা ঘুগনি থেকে শুরু করে ভুট্টা সব কিছু। আমরা মেয়েরা বেশিরভাগ জনই ছুটে যেতাম ফুচকার দিকে, সাথে কয়েকটা ছেলেও আমাদের সাথে যোগ দিত। কিন্তু তাদের মধ্যেই আবার দুজন ছিল ভুট্টা লাভার। আর ভুট্টা নাম শুনলে আমার মাথায় প্রথমে যেটা আসে, ইস, আমার অপছন্দের খাবারগুলোর মধ্যে একটা হচ্ছে ভুট্টা। সে যাই হোক, তো ওরা দুজন দেখতাম প্রায় দিনই ভুট্টা কিনে কিনে খেত। আমি একদিনকে জিজ্ঞাসা করলাম, ভুট্টার মধ্যে কি এমন আছে রে, তোরা ডেলি কিনে খাস, ভালো লাগে খেতে? দুজনের মধ্যে একজন আমাকে বলে উঠল, তুই তো ভুট্টা খাস না, তুই বুঝবি কি ভুট্টা খাওয়ার মজা? তাছাড়া ভুট্টার মধ্যে অনেক পুষ্টিগুণও আছে। প্রত্যেকদিন ওই টক জলের ফুচকা না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এই ভুট্টাও খেতে পারিস। আমি বললাম, না বাবা, তোর হেলদি ভুট্টা তুই রাখ, আমার আনহেলদি ফুচকাই ভালো। বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার সুবাদে ওর সাথে আবার কথাবার্তা হয়। আমি ওকে সেদিন আবারও জিজ্ঞাসা করেছিলাম, তুই কি এখনো ভুট্টা লাভার? একটা ছোট্ট স্মাইলি পাঠিয়ে আমাকে বলল, শুধু ভুট্টা নয়, এখন ভুট্টা প্রজাতির সবকিছুই আমি খাই। ইনফ্যাক্ট ইউটিউব দেখে নানান রকম রেসিপিও বানাই ভুট্টার। আর আমার সবচেয়ে ফেভারিট রেসিপি কোনটা জানিস? ছোট ছোট যে সুইট বেবিকর্নগুলো হয়, সেগুলো দিয়ে বানানো ড্রাই চিলি বেবিকর্ন। আচ্ছা, তুই আমাকে এই ড্রাই চিলি বেবিকর্নের রেসিপিটা বলবি? কারণ জানিস তো, আমার বড় না তোর মতো ভুট্টা লাভার। আমি কখনো ভুট্টা খেতে পছন্দ করিনি, আর আমি বর পেয়েছি যে কিনা ভুট্টা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। ও দেখি না বিরাট বড় একটা হাসির ইমোজি পাঠিয়ে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঠিক আছে, চিলি বেবিকর্নের রেসিপি তোর ফুচকা বানানোর থেকে অনেক সহজ। রেসিপিটা তোকে আমি হোয়াটসঅ্যাপেই লিখে দিচ্ছি, তুই সেভাবেই বানিয়ে ওকে খাওয়াস। আর হ্যাঁ, তুইও খেয়ে দেখিস, দারুণ হয় কিন্তু খেতে।